কেকেআর দল কিন্তু ঘরের মাঠে হায়দ্রাবাদকে ৮০ রানে হারিয়ে দিয়ে বিরাট বড় একটা জয় পেয়েছে এবং ম্যাচ জিতে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার খুশি। ম্যান অফ দ্য ম্যাচ ভেঙ্কটেশ আইয়ার, সে কিন্তু তার এই সুন্দর ব্যাটিংয়ের আসল কারণ জানালো। আজিঙ্কা রাহানে কিন্তু ম্যাচ জেতার জন্য কি পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনা কতটা কাজে দিয়েছে সেটা জানালো। বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা, তাদের সুন্দর বোলিং, এত ভালো বোলিং করার কি কারণ, কি রকম পিচ ছিল সেটা কিন্তু তারা জানিয়েছে। আর প্যাট কামিংস কিন্তু হতাশ হয়ে পড়ছে। কি জানিয়েছে ম্যাচ হেরে প্যাট কামিংস, সেগুলো আমরা শেয়ার করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো ভেঙ্কটেশ আইয়ার পরপর ম্যাচে ব্যর্থ হলেও কালকে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার দুর্দান্ত ব্যাটিং করেছে। তো ম্যাচ শেষে ভেঙ্কি যেটা জানিয়েছে, আইপিএল শুরু হওয়ার পর কেউ 20 লাখের ক্রিকেটারকে 20 কোটির ক্রিকেটার সেটা কিন্তু মাথায় থাকে না। প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু চেষ্টা করে পারফরমেন্স করা। এত টাকা পেয়েছি, রান করতে হবে, এই চাপ নিয়ে কিন্তু আমি কখনোই খেলতে নামি না। এবং উল্টো দিকে কোন বোলার রয়েছে তাকে দেখে আমি সবসময় খেলার চেষ্টা করি, সবসময় দলের পরিস্থিতিকে মাথায় রাখি। কামিংসের ওভারে 21 রান নেওয়াটা কিন্তু দলের জন্য খুবই ভালো গেছে এবং এতে আমি খুবই খুশি হয়েছি। দলের জয়ে ফেরাটা আসল দরকার ছিল, সেই জয়টাকে আনতে পেরেছি। এবং আমরা যেটা চাইছি সেটা হচ্ছে প্রতি ওভারে যেন 20 রানের কাছাকাছি রান তুলতে পারি, সেই রকম আমাদের টার্গেট থাকে। এবার কোনো ওভারে কম বেশি হয়, আমরা কোনো ম্যাচে 250 করব, আবার কোনো ম্যাচে 70 রানে অল আউট হয়ে যাব, সেরকম আমরা পরিকল্পনায় খেলি না। আমরা একটা অ্যাভারেজ রান মেনটেন করার চেষ্টা করি এবং সেইভাবেই কিন্তু আমরা পরবর্তী ম্যাচও খেলবো। এবং আমার উপর সত্যি কথা বলতে কোনো রকম চাপ নেই, আমি খেলাটাকে খুবই এনজয় করছি। টিম খুব ভালো রয়েছে, আশা করছি এই জায়গা থেকেই টিম কামব্যাক করবে এবং এই বছরও আমরা আশাবাদী আমরা ভালো কিছু রেজাল্ট করব। এবং ম্যাচ শেষে কিন্তু বরুণ চক্রবর্তী, সে কিন্তু বেশ কিছু বার্তা দিয়েছে। কালকে যেরকম পিচ চেয়েছিল কেকেআর, সেই রকমই কিন্তু পিচ পেয়েছিল এবং পিচ কিন্তু অনেকটাই সাহায্য করেছিল বোলারদের বা ব্যাটসম্যানদের। তো ম্যাচ শেষে যেটা জানিয়েছে বরুণ চক্রবর্তী, যে ইডেনের এই পিচে হায়দ্রাবাদের পক্ষে 200 রান তোলাটা কঠিন ছিল, তা বলে আমরা বুঝে গিয়েছিলাম যে ওরা তুলতে পারবে না, সেটা নয়, আমরা আমাদের কাজ করেছি। শুরুতে পেসাররা কিন্তু খুব ভালো বল করেছে, বিশেষত বৈভব যে কয়েকটা উইকেট নিয়েছে প্রত্যেকটা মূল্যবান, ওর জন্য কিন্তু প্রশংসা করতেই হয়। এর সঙ্গে কিন্তু অবশ্যই বলতে হয় আমরা লাস্ট 2 দিন ধরে খুব কঠিন চাপের মধ্যে ছিলাম, কারণ মুম্বাইয়ের কাছে হেরে গিয়ে ওইভাবে আমাদের খুবই খারাপ লাগছিল। তাই এই ম্যাচে কিন্তু আমরা মরিয়া হয়ে উঠেছিলাম, আমাদের জিততেই হবে, আমাদের সফল হতেই হবে। গত কয়েকটা ম্যাচে কিন্তু আমাদের সেই রকম চমকপ্রদ পারফরমেন্স হয়নি, তা বলে কেউ কাউকে কখনো দোষারোপ করিনি, বরং একে অপরের পাশে থেকেছি, একটা সংঘবদ্ধ শক্তি হওয়ার চেষ্টা করেছি। আজ হয়তো ভালো খেলেছি, কিন্তু পরের দিন আবার শূন্য থেকে শুরু করতে হবে। আইপিএলের প্রত্যেকটা দলকেই গুছিয়ে একদম সেট হতে 3 থেকে 4টে ম্যাচ সময় লাগে। আমরাও 4টে ম্যাচ খেলেছি, তার মধ্যে আমরা কিন্তু এই ম্যাচে ভালো পারফরমেন্স করেছি এবং আশা করি এর পরের ম্যাচ থেকে কিন্তু আমরা আরও ভালো পারফরমেন্স করব। এবং কালকে অসাধারণ বোলিং করতে দেখা গেছে বৈভব আরোরাকে। বেশ কিছু বড় উইকেট, ঈশান কিষানের উইকেটের কথাই বলো, হেনরি ক্লাসিনের উইকেটের কথাই বলো, বা ট্রাভিস হেডের উইকেটের কথাই বলো, বড় বড় উইকেট কিন্তু পেয়েছে। তো ম্যাচ শেষে যেটা জানিয়েছে যে আমাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নিয়ে আসা হচ্ছে, আমি মানসিকভাবে তৈরি থাকি, আমার কোনো রকম অসুবিধা হয় না। আর এখন ক্রিকেট সত্যি কথা বলতে বদলে গেছে, নানান রকম ভেরিয়েশন আনা দরকার, কারণ ব্যাটসম্যানদের দিকেই কিন্তু অনেকটা এখন খেলা থাকে। তো আমাদেরও কাজ করতে হবে, কিছু নতুন বাউন্সার আনতে হবে, বলে ভেরিয়েশন আনতে হবে। হ্যাঁ, বল সবসময় সুইং করে না, সেই জায়গাতে কিন্তু কিছু কাটার বল কিন্তু আমাদের করতে হবে, সেটাই কিন্তু জানিয়েছে বৈভব আরোরা। তো দারুণ কিন্তু বোলিং কিন্তু হয়েছে, সেটা আমরা বুঝতেই পারছি। এবং ম্যাচ শেষে কিন্তু আজিঙ্কা রাহানে যেটা জানিয়েছে সেটাও কিন্তু খুবই ভালো লাগলো, যে আমরা কিন্তু চেয়েছিলাম যে ম্যাচ জিততে, আমরা লাস্ট ম্যাচে সেরকম ভালো করতে পারিনি এবং আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারটা ছিল। বড় ব্যবধানে জয় এসেছে, খুব ভালো লাগছে, কিন্তু প্রথম থেকেই আমাদের টার্গেট ছিল যে উইকেট বল রাখা এবং সেখান থেকে ম্যাচ জেতা। পরপর 2টো ম্যাচে কিন্তু আমরা সেই রকম খুব একটা যে আহামরি পারফরমেন্স করেছিলাম সেটা নয়, কিন্তু ব্যাটিং ইউনিট আমাদের একটা দুর্দান্ত ব্যাটিং ইউনিট রয়েছে। সেখানে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংয়ের প্রশংসা অবশ্যই করতে হয়, তারা খুবই ভালো আজকে ব্যাটিং করেছে। পাশাপাশি বরুণ চক্রবর্তী, সুনীল, বৈভব, হর্ষিত, তারাও কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে। ওভারঅল টিম আজকে ভালো করেছে এবং আজকে কিন্তু আমরা মঈন আলীকে খেলিয়েছিলাম, কিন্তু মঈন আলীকে আমরা কোনো রকম ব্যবহার করতেই হয়নি। মঈন আলী ব্যবহার করলে তাহলে আরও কিন্তু আমরা বাড়তি কিছুটা সুবিধা পেতাম। আমরা যাদের খেলিয়েছি তারাই কিন্তু গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে চলে এসেছে। তো আমাদের
আমাদের আসল প্লেয়ারকে না খেলিয়েও কিন্তু আমরা ম্যাচ জিততে পারি। তার থেকেই বোঝা যাচ্ছে আমাদের দল কতটা শক্তিশালী। এবং অবশ্যই একটা জিনিস তো মানতেই হবে, যেরকমভাবে হায়দ্রাবাদ শুরু করেছিল প্রথম ম্যাচে একটা বিধ্বংসী, তারপর কিন্তু পরপর হারের হ্যাটট্রিক করে ফেলেছে। তো প্যাট কামিন্স কিন্তু খুবই কষ্ট পেয়েছে এবং প্যাট কামিন্স যেটা জানিয়েছে যে আমাদের বাস্তববাদী হতে হবে, পরপর ম্যাচ হেরে যাওয়াটা কিন্তু খুবই খারাপ, কিন্তু এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের পরের ম্যাচ থেকেই কামব্যাক করতে হবে। যদি আমরা পরের ম্যাচ থেকে কামব্যাক না করতে পারি আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বো। তো সেক্ষেত্রে আমাদের প্লেয়ারদেরও বলেছি এবং পুরো টিমকেই কিন্তু মোটিভেট করার চেষ্টা করছি, পরের ম্যাচ থেকে আমাদের জিততে হবে। আজকে অবশ্যই ইডেনে ভালো পিচ ছিল, সেই জায়গাতে কিন্তু 200 রান ওরা করেছে, আমরাও কিন্তু চেস করতে পারতাম, কিন্তু আমরা সঠিক সময়ে ঠিকঠাকভাবে খেলাটাকে কন্ট্রোল করতে পারিনি, পরপর উইকেট হারাতে থাকি, কন্ট্রোল আমাদের ম্যাচ থেকে বেরিয়ে যায়, তার ফলেই কিন্তু এরকম একটা রেজাল্ট। এবং অবশ্যই কেকেআর দল খুবই ভালো করেছে এবং তারা যথেষ্ট ভালো আজকে পারফরমেন্স করেছে। তারাও যথেষ্ট চাপে ছিল, কিন্তু তারা চাপটাকে কাটিয়ে উঠতে পেরেছে, কিন্তু সেই চাপটাকে আজকে আমরা কাটিয়ে উঠতে পারিনি, এটাই কিন্তু জানিয়েছে অবশ্যই প্যাট কামিন্স। তো বোঝাই যাচ্ছে যথেষ্ট ভালো ছন্দে এখন কেকেআর রয়েছে। ম্যাচ জেতার আসল কারণ হচ্ছে যে দলের মধ্যে কোনো প্লেয়ারকে দোষারোপ না করে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা, এটাই কিন্তু আসল জয়ের কারণ। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।